Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওই জি কাউকে দেখা যায় না। আমাকে দেখা যাচ্ছে? জি এখন তো দেখা যাচ্ছে। আসসালামু আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম صليت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد রব্বি জিদনি ইলমা رب زدني علما রব্বি জিদনি ইলমা رب زدني علما রব্বি জিদনি ইলমা رب زدني علما রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي পুরা স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? জি উস্তাদ 37 ক্লাসের ডান পাশে কি আমাদের কয়েকজনের ছবি দেখা যাচ্ছে? না শুধু আপনারই দেখা যাচ্ছে। ও, আমাকে দেখা যাচ্ছে। একটু আগে মনে হয় সবাইকে দেখা গেছিল নাকি? হ্যাঁ সবাইকে ওটা অন্য কাউকে দেখা গেলে তখন তো আপনাকে দেখা যাবে না এরকম। না, এখানে স্ক্রিন শেয়ার করলে স্ক্রিনে 5-6 জনকে একসাথে দেখা যাওয়ার কথা ডান পাশে। এটা উস্তাদ ইয়ার উপরে আপনি কোন এতে আমি তো এটা screen কম্পিউটার দিছিলাম। এটা কম্পিউটার ল্যাপটপে দেখতে পাবেন সবাইকে একসঙ্গে, কিন্তু মোবাইলে দেখা যায় না তো। মোবাইলে দেখা যাওয়ার কথা। মোবাইলে একসঙ্গে দেখা যায় না, মোবাইল কম্পিউটারে দেখা যায়। কোন একটা সেটিং এ হয়তো একটা সমস্যা হয়েছে, কোন একটা না উস্তাদ দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে আপনাকে দেখা যাচ্ছে এবং কম্পিউটার সেটিং উপর দিয়ে ভিডিও দেখা হ্যাঁ, যাচ্ছে, নিচে হ্যাঁ। স্ক্রিনটা মানে পিডিএফটা দেখা যাচ্ছে। কম্পিউটারে দেখা যাবে। এখন কি এই দেখা যাচ্ছে, ডিসপ্লে দেখা যাচ্ছে? না উস্তাদ শুধু- এখন হচ্ছে আপনার কম্পিউটারের এটা দেখা যাচ্ছে আর কি, পিছনে যে ডিসপ্লেটা দেখা যাচ্ছে অর্ধেক, বাকি অর্ধেকে পিডিএফ দেখা যাচ্ছে। আচ্ছা দুই আচ্ছা, সাইডে বুঝতে পারছি, ঠিক আছে। আর হচ্ছে ছবি দেখা যাচ্ছে, শুধু যে কথা বলে তাকেই দেখা যাচ্ছে, এই তো? এটা মনে হয় মোবাইলে শুধু তাকে দেখা যাচ্ছে, আর বাকি স্ক্রিন দেখা গেলে তো এদেরকেও দেখা যাওয়ার কথা। আচ্ছা যাই হোক, তাই স্ক্রিনে শেয়ারই হয়েছে, সমস্যা নেই। আমরা গতকালকে পরীক্ষা দিয়েছিলাম, 36 নম্বর ক্লাস শেষ হলো। আমরা নতুন একটা অধ্যায় আজকে চলে যাব। আমরা পড়েছিলাম মদ। মদ অর্থ টানিয়ে পড়া। কোরআন শরীফ পড়ার জন্য যেগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে মদ, আরটা হচ্ছে গুন্না। আমরা মদ শেষ করেছি। এই কোরআন শরীফে যত জায়গায় যত টান আছে
এই মদের ভিতরে আছে, এর বাইরে আর কোনো মদ নাই। আর কোথাও এই নিয়ম কয়টা যদি আমরা পড়তে পারি তাহলে আশা করা যায় আর কোথাও আমাদের সমস্যা হবে না টানের জন্য। এখন আমরা পড়বো আরেকটা হচ্ছে গুণনার কারণে কোন জায়গায় গুণ হবে, কেমন গুণ হবে, কখন গুণ হবে না, এগুলো আমরা শিখবো। এখন এটার নাম হচ্ছে নুন সাকিন, যেমন কুম তুম আং তুম, এই যেভাবে আমরা পড়ে পড়ে আসছি, বিভিন্ন গুণ আমাদের সামনে আসছে। এখন কি জন্য গুণ হবে? ইজহারের পরিচয় ও পড়ার নিয়ম, ইজহারের চর্চা, নুনে সাকিন ও তানবিন পড়ার নিয়ম প্রথমে আমরা পড়বো। এখন আমরা পড়লাম নুন সাকিন। এই নুন সাকিন জিনিসটা কি এটা আমাদের বুঝতে হবে। এখানে দেখতে পাচ্ছি নুন, দেখতে পাচ্ছি নুন, জি উস্তাদ, জি জি নুনের উপরে একটা গোল চিহ্ন আছে, এই গোল চিহ্নটার নাম কি? জজম বলতে বা জজম বলা যায়, সাকিন বলা যায়, সুকুন বলা যায়। সাধারণত আমরা জজম পড়ে আসছি। এখানে কিন্তু দুইটা অলরেডি চলে আসে, এখানে উপরে লেখা হচ্ছে নুন সাকিন, আর এখানে আবার বলা হচ্ছে জজম। এখন নুন সাকিন কাকে বলে? জজম ওয়ালা নুনকে নুন সাকিন বলে। নুন সাকিন কাকে বলে? জজম আজকে সিলেবাস মোটামুটি একটু বড় আছে, আজকে বেশি সময় নেওয়া যাবে না, অল্প 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 কথার মাধ্যমে শেষ করতে হবে, একটু সবাই খেয়াল করবো। হ্যাঁ, নুনে সাকিন ও তানবিন। তানবিন আমরা কাকে বলেছিলাম? তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এখানে লেখা আছে এই যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিন বলে। নুনে সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়। নুনে সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়া যায়? চার প্রকার। এই চারটা নাম আমাদের একটু মুখস্থ রাখতে হবে। ইজহার, এক নম্বরে ইজহার, ইজহার, ইকফা, ইকফা, ইদগাম, ইকলাব। ইকলাব, ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। ইজহার ইকফা ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। ইজহার, ইকফা, ইদগাম, জি আলম ভাই, জি নুন সাকিন তানবিন কয় প্রকারে পড়া যায় এবং কি কি? চার প্রকারে পড়া যায়, ইজহার, ইদগাম, ইকলাব আর ইকফা। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। জি, এলোমেলো পড়লে সমস্যা নাই, কিন্তু সিরিয়াল ভাবে পড়লে আর কি রুলসটা ঠিক ঠিক থাকে। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। জি, ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। জি, আমরা এক নম্বরে পড়লাম ইজহার। এখন আমরা শিখবো ইজহারের পরিচয় ও পড়ার নিয়ম। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার অর্থ কি? ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি। ইজহার হরফ কয়টি? হামজা হা, হামজা আইন হা, গইন খ। ইজহারের হরফ 6টি। হামজা হা, আইন হা, গইন খ। ইজহারের হরফ 6টি। হামজা হা, আইন হা, গইন খ। বেনজির ভাই, ইজহার অর্থ কি? ইজহার অর্থ জি স্পষ্ট করিয়া পড়া হুজুর।
জি পবন ভাই, ইজারা হরফ কয়টি? ইজারের হরফ 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। জি হামজা হা আইন হা গইন খ। গইন, খ। নুনে সাকিন বা তানবিনের পরে, সবাই বলি। নুন সাকিন ও তানবিনের পরে। তানবিনের পরে আমরা শিখলাম যে ইজহার হতে স্পষ্ট করে ইজহার হরফ স্পষ্ট 6টি। করিয়া পড়া। এখন এটা মূলত কাজ কি, কাজটা এখন পড়ব। নুনে সাকিন বা তানবিনের পরে নুনে সাকিন বা তানবিনের পরে তানবিনের পরে ইজহারের কোন হরফ আসিলে, ইজহারের কোন হরফ আসিলে হরফ আসিলে এই যে ইজহারের কোন হরফ বলতে কোন হরফ গুলো কি বুঝাইছে? এই এই ছয়টি ছয়টার যে কোনো একটা আইন হা গইন খ। হ্যাঁ, যে কোনো হরফ আসিলে, যে কোনো একটা আসলে হবে। আসলে নুনে সাকিন বা তানবিনকে নুন সাকিন ও সাকিন বা তানবিনকে তানবিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। স্পষ্ট করিয়া পড়িতে হয়। ইহাকে ইজহার বলে। ইজহার বলে। আচ্ছা, এখানে স্পষ্ট করে কেন পড়তে হবে? গুণনা করা যাবে না। ইজহারের হরফ, ইজহার অর্থ কি? স্পষ্ট করিয়া স্পষ্ট পড়া। করে পড়া। স্পষ্ট করিয়া পড়া। জি, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। নুনে সাকিন বা তানবিনের বামে, বামে বা পরে একই কথা। নুনে সাকিন বা তানবিনের পরে ইজহারে কোন হরফ আসিলে, নুনে সাকিন কোথাও লেখা থাকে ওই নুনে সাকিন বলে, ওই নুনে সাকিন দ্বারা বোঝায় আমরা যে পড়তেছি এইটাকেই বোঝায়। বা এখানে তো ওই লেখা নাই, আমাদের পড়ার দরকারও নাই। হ্যাঁ, নুনে সাকিন বা তানবিনের পরে ইজহারে কোন হরফ আসিলে নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করিয়া স্পষ্ট করিয়া পড়িতে পড়িতে হয়, ইহাকে ইজহার বলে। আমি কিন্তু কালকে জিজ্ঞেস করব যে ইজহার কাকে বলে, তখন আমাদের উত্তর দিতে হবে নুনে সাকিন বা এদের অর্থ তানবিনের স্পষ্ট করিয়া পড়া পরে হয়েছে। ইজহারে কোন হরফ আসিলে নুনে সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়িতে হয়, ইহাকে ইজহার বলে। তারপরে আমি জিজ্ঞেস করতে পারি এর যদি বলি ইজহার কাকে বলে, তাহলে এই নুন সাকিন এখান থেকে শুরু হবে। আর যদি জিজ্ঞেস করি ইজহার অর্থ কি, তাহলে বলতে হবে স্পষ্ট করিয়া পড়া। ইজহার হরফ কয়টি জিজ্ঞেস করলে বলতে হবে 6টি। আচ্ছা, এখানে আমি একটু উদাহরণ দিলে বোঝা যাবে। এই যে হামজা নুন জবর আন, এর মধ্যে কি নুন সাকিন আছে? হামজা নুন জবর আন, জি আছে। হামজার পরেই নুন আসছে নাকি? নুন আসছে। জি উস্তাদ। হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আইন নুন জবর আম, আন আম, আন আম, তা জবর তা, তা জবর তা, আন আমতা। এই পড়াটার মধ্যে কি কোনো গুনাহ হয়েছে? না উস্তাদ, গুণ হবে নুন না। সাকিনের পরে গুনাহ হয় না, কারণ নুনে সাকিনের বামে, নুন সাকিনের পরে ইজহারের হরফ, এই এই আইন হরফটা এখানে চলে আসছে, এই জন্য স্পষ্ট হয়েছে। আন আমতা। আচ্ছা, আমি যেটা এখানে সিলেবাসে যেটা আছে সেটাই পড়লেই হবে, তারপর কিছু যোগ করে দিচ্ছি। এটার সাথে আরো দুইটা জিনিস যোগ করা যায়, সেটা হচ্ছে ইজার হইলে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়িতে হয়। এখানে শুধু লেখা আছে স্পষ্ট করে পড়িতে হয়। এই স্পষ্ট করলে গুণাও হবে না এবং তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আপনাদের আরেকটু বোঝানোর জন্য বললাম, গুণনা ছাড়া স্পষ্ট করিয়া তাড়াতাড়ি পড়তে হবে, ধরে রাখা যাবে না। আর নামতা, মিম নুন জের মিন, মিন, হামজা জবর আ, হামজা জবর আ, এই যে নুন সাকিনের পরে কি আসছে? হামজা এসছে, বড় হামজা। জি, আলিফ আসছে। আলিফের সাথে আমরা দেখতে পাচ্ছি জবর আছে, হামজার উচ্চারণ হবে। আলিফ আর হামজা একই কথা, মাখরাজে একই। তো আমরা এই হামজাই ধরে নেব। হামজা জবর আ, জিম জবর যা, আজা, লাম দুই জের লিন, আজালিন, আজালিন,
মিম নুন জবর মান, নুন জবর মান হা পেশ হু, হাফেজ হু মান হু, মানহু ওয়াও জবর ওয়া, জবর ওয়া মান হুয়া, মান হুয়া মান হুয়া। ওয়া মানহুয়া আমরা তো প্রথমে ইজার পড়লাম, এই যে আমরা যখন সামনে আরো পড়বো এই 6টা হরফ বাদে বাকি যেগুলো হরফ আছে সব হরফ গুলোতে এক এক সময় এক একটা গুণ্য হবে। এই যে হামজা নুন জবর আন, আইনের জায়গায় যদি অন্য একটা হরফ আসতো, যদি ধরতাম যদি তা তা আসতো এই যে আইনের জায়গায়, তাহলে গুণ্য হতো। হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা। লাম জবর আম আচ্ছা, এটা পড়তে হবে না, এটা আপনাদের বোঝানোর জন্য বললাম। তো এখন আপনাদের মনে হতে পারে যে এটা তো আমরা স্বাভাবিকভাবে পড়তে আছি, তাহলে এটা হয়তো পড়ার প্রয়োজন ছিল না, কিন্তু সামনে আমাদের প্রয়োজন আছে। এই 6টা হরফ বাদে বাকি যেগুলো হরফ আছে প্রতিটা হরফেই আলাদা আলাদা নিয়ম আছে। এরকম 5টা 6টা এক একটা নিয়ম আছে, পাঁচটা 6টা করে এক একটা একটা করে নিয়ম থাকবে। সেই নিয়ম অনুযায়ী 5টা 6টা হরফ একসাথে একই নিয়মে পড়তে হবে। যেমন এই যে আমরা 6টা হরফ পেলাম, এই 6টা হরফ একই নিয়মে পড়তেছি স্পষ্ট করে। মাহমুদ ভাই, এই পড়াটা একটু শোনানো যাবে? এটা জি কি যাবে জি জি। মিন হামজা ইয়াদের ইয়া মিন ইয়া ইয়াদের ই মিন ইয়া ই আচ্ছা, নিশাদ ভাই শুনতে পাচ্ছেন? জি উস্তাদ। পড়া কি ঠিক আছে না ত্রুটি আছে? তাসদিদটা মনে হয় উস্তাদ বলে না উনি। হামজা ইয়া জবর আই, ইয়াজের ই, হামজা ইয়া জবর আই, ইয়াজের ই। জি। আসমাহুদ ভাই, তার আবার একটু চেষ্টা করি। মিন হামজা ইয়াদের আই মিন আই ইয়াদের ই মিন আই ই জি, মাশাআল্লাহ। মিম নুন জের মিন, মিম নুন জের মিন, মিন হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই ইয়া জবর আই মিন আই, মিন আই ইয়া জের ই, ইয়া জের ই মিন আই ই। মিন আই ই। মিন আই ই গতকালকে আপনাদের পরীক্ষায় ছিল, পরীক্ষায় অনেকে দেখছি একসাথে বানান করে পরবর্তীতে উচ্চারণ করেছেন, কিন্তু আমরা শিখেছিলাম যে অল্প করে বানান করব, অল্প করে উচ্চারণ করব, এক হরফ বানান করব আবার পিছন থেকে মিলাবো, এরকম ভাবে শেষ করব। কিন্তু অনেক কালকে কয়েকজনে দেখেছি যে একসাথে বানান করার পরে, যেমন মিম নুন জের মিন হামজা, মিম নুন জের মিন হামজা ইয়া জবর আই ইয়াজের ই, এইভাবে না, মিম নুন জের মিন হামজা ইয়া জবর আই মিন আই ইয়াজের ই মিন আই ই। এটা খেয়াল রাখলে আমাদের সামনে পড়তে সুবিধা হবে। ফা জবর ফা, ফা জবর ফা, মিম নুন জবর মান, নুন জবর মান, মিন জবর মান ফামান, মান, ফামান ফামান, ফামান হামজা জবর আজ, লাম জবর লা, লাম জবর লা আজলা, মিম পেশ মু, মিম পেশ মু আজ লামু, আসলামু ফামান আজ লামু, ফামান আসলামু ফামান আজ লামু, ফামান আসলামু ফামান আজ লামু, ফামান আযলামু, কাপ পেশ কু, কাপেশকু, কাপেশকু, কুফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান, কুফুয়ান, হামজা জবর আ, হামজা জবর আ, জবর আ হা জবর হা, হা জবর হা আহা,
দাল দুই পেশ দুন দাল দুই পেশ দুন আহাদুন 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 আচ্ছা, আমরা প্রথম যে দুইটা উদাহরণ পড়েছিলাম ওই দুইটার সাথে এটার সাথে একটু ব্যতিক্রম আছে, পার্থক্য আছে। কে বলতে পারবো কি পার্থক্য? এখানে তানবিন আছে আর ওখানে নুন সাকিন ছিল। জি, আমরা দুইটা নিয়ম করেছিলাম যে নুনে সাকিন বা তানবিন। আমাদের প্রথম দুইটা ছিল নুনে সাকিনের পরে ইজারে হরফ আসছিল, এবার হচ্ছে তানবিনের পরে ইজারে হরফ আসছে। জি, আইন জবর আ, জাল আলিফ জবর যা, আজা, হামজা জবর আ, আলী, মিম দুই পেশ নুন, আলিমুন, আযাবুন আলিম, বাজের বি, মিম জবর মান বিমান, হাবেশু, বিমানহু, ওয়াও জবর ওয়া, বিমান হুয়া, জিমরান ভাই একটু উচ্চারণটা শোনাই। বাজের বি উচ্চারণ, শুধু উচ্চারণ, মানান না। বিমান হুয়া জি, বিমান হুয়া, জি, মিম নুন পেশ মুন, হা জবর হা, জবর হা মিম জের মি, জেরমি মুনহামি, র দুই পেশ রুন, মুনহামিরুন, জি জারিফ ইকবাল ভাই, জি একটু উচ্চারণটা শোনাই। আবার বলি, আমরা স্পষ্ট শুনতে পাইনি, আবার একটু জোরে। জি, কনফিডেন্স রাখতে হবে নিজের মধ্যে। প্রথমবার একটু জেরের মতো শোনা গিয়েছিল, মিনের মতো শোনা গেছিল। আপনার পড়াটা স্পষ্ট বের হয় না, একটু আপনি আনইজি ফিল করেন মনে হয়। এরকম থাকলে কিন্তু পড়া সামনে মানে সহি হতে আপনার কষ্ট হবে, কণ্ঠ ছেড়ে পড়তে হবে, সংকোচ রাখা যাবে না। যেমন আপনি যে বলছেন, বলতে কিন্তু আমাদের বুঝতে কষ্ট হয়েছে, নুন পেশ বলছেন নাকি জের বলছেন। যদি আপনি জোরে বলতেন তাহলে স্পষ্ট আসতো, ভুল হলে হোক সমস্যা নেই। কাপলাম পেশ কুল, লাম আলিফ দুই জবর লান, কুল্লান, হা জবর হা, দালিয়া জবর দাই, হাদাই, নুন আলিফ জবর না,
নুন আলিফ জবর না। জবর না। হাদাইনা 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 কুল্লান হাদাইনা হাদাইনা। পবন ভাই এই নিচের পরে একটু বানান করে শোনাই এবং এখান থেকে আমি তাজবিদ জিজ্ঞেস করব, একটু সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন। জি পবন ভাই বলি। কাপ লাম্পেশ কুল, লাম্পেশ লু কুল্লু। আবার কাফ লাম্পেশ কুল, লাম্পেশ লু কুল্লু। জি সিন ইয়া জবর সাই, শিন ইয়া জবর শাই। জি হামজা দুই জের ইন, শাই ইন। কুল্লুন শাই ইন, কুল্লু না কুল্লু। কুল্লু শাই ইন। জি হালিফ জবর হা, হালিফ জবর হালিফ হা, জবর এখানে মধ্যে তবাই হালিফ না। জি জি মধ্য তবাই উস্তাদ। জি। হালিফ জবর হা, লাম লাম জেলি, কাপ দুই পেশ কুন, হালিকুন। একসাথে বানানটা একসাথে হয়ে গেছে, এক অল্প অল্প করে হবে। আবার হালিফ জবর হা থেকে বলি। হালিফ জবর হা, লামজেলি লামজেরলি, লামজেরলি, কাপ দুই পেশ কুন, হালিফ জবর হা লামজেলি হালি, এরকম ভাবে অল্প অল্প করে পড়তে হবে। জি হালিফ জবর হা, লামজেরলি, হালি, কাপ দুই পেশ কুন, হালিকুন। জি এবার কুল্লুন একসাথে। জি 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 কুল্লু কুল্লু শাইইন হালি হালিকুন। হালিকুন। মালিকুন কুল সবাই বলি কুল্লু শাইইন হালিকুন। কুল্লু শাইইন হালিকুন। হালিকুন। ইমরান ভাই এই পড়াটার মধ্যে ইজার ইজার আছে? পবন ভাই পড়লেন? বলতে পারতেছি না ওস্তাদ, আছে কি না আমি নিজে শিওর না। আচ্ছা আসমাহুল ভাই জি উস্তাদ। এটার মধ্যে কি ইজার আছে? জি জি হা আছে হা। হা থাকলে তো শুধু ইজার হবে না, হাত অনেক জায়গাতে আসবে। কিভাবে হলো সেটা বলতে হবে যদি থেকে থাকে। তানবিন এসছে এখানে, মানে ইটা নেই, তানবিন এসছে হামজাদের হামজাদের ইন। যে সহজভাবে বলতে হবে, এখানে হচ্ছে তানবিনের বামে ইজহারের হরফ হা আসছে, স্পষ্ট করে পড়তে হবে। তানবিনের বামে ইজহারের হরফ হা আসছে। ইমরান ভাই জি জি ওস্তাদ। আমরা পড়েছিলাম ইজহারের হরফ 6টি, হামজা আইনা গয়েন খ। নুনে সাকিন বা জি। তানবিনের বামে, যেহেতু নুনে সাকিন এটা এখানে নাই, এখানে আছে তানবিন। তানবিনের বামে পরে আমরা দেখতে পাচ্ছি এখানে হা আসছে, যার কারণে গুণা ছাড়া মানে স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে শুধু লেখা আছে স্পষ্ট করে পড়তে হবে, এতটুকু বললেই হবে। আমরা যে চর্চাগুলো করতেছি এখানে সবগুলোই হচ্ছে ইজার আছে সবগুলোর মধ্যেই। এখন এটার মধ্যে কোন শব্দের মধ্যে কোথায় হচ্ছে ইজার এটা নিজে বুঝতে হবে, বের করতে হবে। এই যে এখানে আছে, এই যে মিম নুন মিন নুন সাকিনের পরে হা আসছে। বেনজির ভাই জি হুজুর। এই পড়াটা একটু পড়াই। মিম নুন জবর মান, মিম নুন জবর হা মান, জবর মান, হা জবর হা, হা র হা জবর র, হার, হার জবর হার, হার, মান হার, মান মান হার, হার, র জবর রা, র র র জবর জবর র, র, মান হার র, মান মান হার হার র, র, মিম জবর মা, মান হার র মা, জবর মা,
মান হাররামা। জি, মাশাআল্লাহ। বেনজির ভাই আপনার ঠিক আছে, উচ্চারণ ঠিক আছে, বানানোর সময় রজ একটু টানের মতো হয়ে গেছিল, টান হওয়া যাবে না। জি রজ বলেছে হুজুর। জি, একটু খেয়াল রাখতে হবে। একালি পরিমাণ হয় না, একটু কম হয়েছে, একটু ওটা জি। আমরা খেয়াল রাখবো। মান হাররামা, মান হাররামা। ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার। ওয়ান হার। নিশাদ ভাই, জি উস্তাদ, এই পড়াটার মধ্যে ইজহার আছে, জি উস্তাদ আছে। কিভাবে আসে আছে? উস্তাদ নুন সাকিন আছে এবং হা আছে, নুন সাকিনের পরে হা আছে। যে নুন সাকিনের পরে ইজহারে হরফ হা আসছে। হা আসে, জি উস্তাদ। জি, এখানে যদি অন্য কোনো হরফ আসতো তাহলে অন্য কোনো নিয়ম আসতো। আমরা পড়েছিলাম ইজহার, ঈদগাম, ইজহার ইকফা, ঈদগাম ইকলাব। অন্য কোনো নিয়ম অন্য কোনো হরফ আসলে অন্য কোনো নিয়ম চলে আসবে। সেজন্য বলতে হবে যে নুন সাকিন থাকলে নুন সাকিন, বা তানবিন থাকলে তানবিন, তানবিনের পরে কফ আসছে, নুন সাকিনের ইকফা, এরকম বলতে হবে। সামনে আমাদের ওরকম ভাবে আসবে। এখন থেকে যদি আমরা না করতে পারি, ধরে রাখতে না পারি, সামনে একটু জটিল হয়ে যাবে কিন্তু। আর এখন যারা আমরা বুঝতে পারবো, সামনে আমাদের জন্য আরো সহজ হবে। হুজুর ছোট একটা প্রশ্ন ছিল। জি জি, ওয়াও জবর ওয়ার পাশে একটা খালি আলিফ আছে, ওইটা আমরা পড়ি নাই, কিন্তু এর আগে কুফু ওয়ানের আমরা ওয়াও আলিফ দুই জবর পড়ছি। তাইলে শুধুমাত্র হামজা ছাড়া দুই জবর সবগুলাতে কিন্তু দুই জবরের পাশে একটা আলিফ বসে। ওই হ্যাঁ জন্য হ্যাঁ ওই জন্যই ঠিক আছে না হুজুর? হ্যাঁ, এটা ওর সাথে উচ্চারণ হয়ে যাবে। এই যে কুফুয়ান, এটা এই কুফুয়ান, হ্যাঁ এটা হ্যাঁ। ওর সাথে হয়ে যাবে। এরপরে এই এখানে যে আলিফটা দেখা যাচ্ছে, এটা ওর সাথে হয়ে যাবে। এর পরবর্তীতে কি আছে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে? না না, না, আমরা- ওনার প্রশ্নের উত্তর হলো না আপনার। না, উস্তাদ আপনি বলছেন বেনজির ভাই জানতে চাইছে ওয়াও এর পাশে একটা আলিফ আছে, খালি আলিফ হ্যাঁ, আছে, ওই আলিফটাকে ধরা হয়নি, তাই বলছে উনি। ওটা ধরা হয় নাই। না, এটা তো ওয়ান হারের মধ্যে আর কি, ওয়ান হারের আনসারের মধ্যে খালি আলিফটা আমরা পড়ি নাই, কিন্তু এর আচ্ছা, আগে ওয়াও থেকে ওয়াও দুই জবরের পাশে আলিফটা পড়ছি আমরা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। থেকে যেতে পারে এটা পড়লে, এটা আমি আগেও তো আপনাদের যখন তানবিনের ক্লাস করাইছিলাম তখনও বলেছিলাম, আহ ওয়াও আলিফ দুই জবর ওয়ান বা ওয়াও দুই জবর ওয়ান, এটা আলিফ কেউ পড়ে কেউ পড়ে না। আমরা যেহেতু বিগত পিছনে পড়ে আসছি, তো এখনো পড়ে আসবো। যদি কোথাও এখানে থেকে থাকে তাহলে সেটা হয়তো মিস্টেক হয়েছে। আর যদি কেউ আলিফ যদি নাও পড়ে, মানে তানবিনের সাথে দুই জবরের সাথে যদি আলিফ না পড়ে, তাহলে তারটাও হয়ে যাবে। আচ্ছা, জি হুজুর। যে ওইটা হয়তো মিস্টেক হয়ে গেছে, বুঝছেন? না বুঝতে হুজুর, পেরেছি। মিস্টেক না হুজুর, আমি বলতে চাইছি এই যে এই আলিফ আছে, তারপরে আলিফ লাম, এই যে হুরুফে শামসি আর হুরুফে কামরি আছে না, এর জি মধ্যে জি, এগুলা বাদ যায়, এগুলা ধরতে হয় না, উচ্চারণ করতে হয় না, তাই আচ্ছা, বলছি। আমাদের সামনে সিলেবাসে আছে, আমরা সেগুলো পড়বো জি ইনশাল্লাহ। জি জি জি। নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, না শুন, রা দুই পেশ تسرن নারুন, نار হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, মিম জের মি, মিজের মি, হামি, হামি, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, হামিয়া, হামিয়া, তা দুই পেশ তুন, তা দুই পেশ তুন, হামিয়াতুন, হামিয়াতুন, অফ, এখানে অফ প্রয়োজন নাই, তারপরে পড়বো। আইন জবর আ, আইন জবর আ, লাম ইয়াজের লি, লাম ইয়াজির লি, আলি, আলি, মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন,
আলিমুন, আলিমুন হা জবর হা, হা জবর হা কাফ পেয়া জের কি, কাফ পেশ কি হাকি, হাকি মিম দুই পেশ মুন, মিম পেশ মুন হাকিমুন, হাকিমুন আলিমুন হাকিম। আলিমুন হাকিম হ্যাঁ, এখানে অফু করে ফেলছি, হাকিমুনও পড়া যাবে। আচ্ছা, এখানে ইজারা হরফ কোনটা আসছে? ওস্তাদ আমরা যেখানে হাকিমুন, এখানে মুনের মধ্যে কি আমরা কি গুণা করবো নাকি এটা নিয়ে থাকবে? এইভাবেই থাকবে। এই যে এখানে আবার এখানে যে মানে ওয়াক্ফ না করলে আর কি, ওয়াক্ফ না করে যদি আমরা পড়ি আর কি, না গুণার প্রয়োজন নাই। গুণা করা লাগবে না। হ্যাঁ, গুলো করলেও করা যায়, অনেকে করে, কিন্তু না করাটাই বেটার। কারণ সামনে আমাদের কোন হরফ আসছে আমরা সেটা তো আমরা জানতেছি না, না জানার কারণে এটা স্পষ্ট করে ভালো। এবং আমরা তানবিনের যেগুলো উদাহরণগুলো পড়ে আসছিলাম, সেখানে অনেকে একটু গুণা করে পড়ে, ওটাও সঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আমার আমার থেকে এটা না করাই ভালো। জি। কারণ সামনে এখানে এক একটা হরফের কারণে এক এক সময় গুণা হবে। এখন আমরা এখানে করতেছি, তাহলে তো বোঝা যাচ্ছে যে সবগুলিতে গুণা হবে। বিশেষ কারণের কারণে হচ্ছে গুণা হচ্ছে, তাছাড়া তো গুণা হবে না। আলিমুন, এখানে আলিমুন, এখানে এটার মধ্যে ইজার হরফ কোন হরফটা আসছে ইজারের? মিম দুই আলিমুন পেশ মুন, হাকিম। মিম দুই পেশ মুন, কি আসছে ইজারের? তারপরে ইজারার হরফ হা আছে। জি, ইজারের হা আসছে। জি, মিম নুন জের মিন, মিমের মিম, জবর খাও, ওদের খাও মিন খাও, মিন খাও মিন খাও হামজের ফিন, খাউফিন, মিন ফিন, মিন খাও ফিন মিম নুন জবর মান, মিন জবর মান, খা জবর খফ, ফাদের খফ মান খফ, মান বান খফ ফাতা জবর ফাত, ফাতাদের ফাত মান খফাত, মান খফ, বান খফাত লাম জবর লা, লাম জবর লা, লাম জবর লা তি, ইয়া জবর ইয়া জরতি জি ইমরান ভাই একটু বলি লাম জবর লা থেকে। লাম জবর লা, তা ইয়া জের তি, লাতি পা দুই পেশ ফুন, লাতিফুন। একটু সুন্দর হবে আবার, লাম জবর লা, লাম জবর লা, তা ইয়া জের তি, লাতি পা দুই পেশ ফুন, লাতিফুন। আমরা পড়েছিলাম জেরের বাম পাশে জজমালা ইয়া, এখানে কি জেরের বাম পাশে ইয়া আছে? সবাই বলি, জি আছে তাহলে কি করতে হবে? পড়তে হবে মধ্যে তো ভাই পড়তে হবে ইমরান ভাই বুঝতে পারছি? জি উস্তাদ। জি, আবার একটু শুনলে ভালো হয়। লাতিফুন। জি, পরেরটুকু, পরের শব্দটা বলি। খ জবর খ জবর খ, বা ইয়া জের বি, খবি র দুই পেশ রুন, খবিরুন। লতিফুন খবীরুন, লাতিফুন খবীরুন, চিনি আসবো শাই, হুজুর একটা প্রশ্ন ইয়া চলে জবর আসছে, শাই। হুজুর না বললে হুজুর ছোট একটা প্রশ্ন আসছে মনে। জি জি, আচ্ছা, এখানে যদি লতিফুন খবীরুন এর মধ্যে যদি খ যদি না আসতো, তাইলেও তো উচ্চারণে কোনো পার্থক্য হতো না হুজুর। আমরা তো এখানে এই হা যদি না আসতো খ, তাইলেও তো একই উচ্চারণ হইতো। এখানে খ না আসে, ইজারের হরফ যে কোনো একটা যদি হরফ আসতো তাহলে স্পষ্টই হতো। তাইলে তো সেম উচ্চারণ হইতো হুজুর। লাতিফুন হরফের উচ্চারণ তো আলাদাই হতো, কিন্তু যে এখানে হরফের যেখানে
এখানে যে হা থাকতো তাহলে হার উচ্চারণ হতো, এখানে খ থাকার কারণে খ উচ্চারণ হচ্ছে। না, আমরা এখানে ইজহার এটাকে আলাদা করে ইজহার আমরা কেন পড়তেছি? এখানে যদি অন্য হ্যাঁ, একটা শব্দ আসতো তাহলেও তো লাতিফুন, এখানে গুন্না হতো। জামিলুন বানজির ভাই, ওইরকমই। জি জি জি, আমি বুঝতে পারছি। এখানে আমরা এই যে পড়েছিলাম ইজহার, ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব, এই 6টা হরফই শুধু স্পষ্ট হচ্ছে। সামনে যে বাকি হরফগুলি আছে তাতে প্রতিটা হরফে গুণনা আছে, কোন কোন এক এক সময় এক এক ধরনের গুণনা হবে এক একটা হরফের কারণে। আবার সেটা আমরা সামনে পড়তে পারবো। বাকি 3টা আরো আছে না, এই 6টা হরফ শুধু স্পষ্ট হইতেছে। বুঝতে পারছি মেজর ভাই? প্রশ্নের উত্তর কি আমি দিতে না অন্য কিছু বুঝাইতে চেয়েছিলেন? না হুজুর, আমি তো এখানে অন্যান্য ক্ষেত্রে যেমন গুন্নাটা করব না, হ্যাঁ, হ্যাঁ। ইজহারের শব্দ আসলে গুন্না করব না, কিন্তু হ্যাঁ। যেখানে যেখানে তানবিন আসতেছে সেখানে যদি ইজহারের হরফ আসে কিংবা না আসে তাহলে তো উচ্চারণ একই। হ্যাঁ হ্যাঁ, তানবিন আর নুনের উচ্চারণ একই, এটা বুঝাইতে চাইছেন? না, যদি লতিফুন খবির এখানে হ্যাঁ। যদি খ যদি না আসতো, যদি অন্য কোনো শব্দ আসতো তাহলে হ্যাঁ। তো সেম উচ্চারণ হইতো, তাহলে তো আমরা গুন্না বাদ দিতাম না কিংবা কোনো আমরা স্পেশালি কোনো কিছু উচ্চারণ করতাম না। আমি মনে হয় প্রশ্নটা বুঝাইতে পারি নাই। আচ্ছা, আমি অন্য না, কোনো শব্দ যদি আসতো। ওস্তাদ এই মানে বেনজির ভাই যেটা বলছে আর কি, যে এখানে হ্যাঁ লাতিফুনের মধ্যে আমরা কোনো গুন্না করতেছি না, বাট অন্য হ্যাঁ, হরফ আসলে কি করবো আর কি। বানজির ভাই, এখানে অন্য হরফ আসলে আমরা গুন্না করবো আর কি, আর ওর সামনে নিয়ম আছে, নিয়মের নিয়ম মধ্যে আছে। আমাদেরকে শেখানো হবে আর কি এই ব্যাপারগুলা এটাতে। আচ্ছা আমি আচ্ছা তো আচ্ছা, সেটাই ঠিক। বললাম যে মানে এই জাস্ট ওই যে হরফ, ফুনের ক্ষেত্রে আমরা গুন্না করে পড়বো আর কি, যদি অন্য শব্দ আসে ভাই এটাতে। অন্য হরফ মানে আসে, অন্য সেই হরফ আসে আর কি, হরফের উপরে আমরা ডিপেন্ড করবো যে এখানে গুণা করা যাবে কি যাবে না, বা কতটুকু করা যাবে, বা মানে একটা কিরকম নিয়ম আছে গুণা আর কি, হবে। আরো কিছু আলাদা গুন্না বুঝতে করা। পারছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর, থ্যাংক ইউ। জি জি, আমি তো এটাই যে বললাম যে বাকি আরো ঈদগাম, ইকলাব এগুলো আছে আমাদের, ইকফা। শাইউন খলাকনা, মিন আলাকিন, আন আমতা, খবিরুন উকুবান, লাকাউইয়ুন আজিজ, আজিজ আজিজ, লাকাউইয়ুন আজিজ, লাকাউইয়ুন আজিজ। আলম ভাই, এটা একটু শুনলে ভালো হয়, লাকাউইয়ুন। উচ্চারণ করবো জি লা লা কওয়িউন আজিজ। জি, মাশাআল্লাহ। মিন গফুরিন, মিন গায়রি শাইইন, মিন মিন গায়রি শাইইন, আজরুন আযীম, মা। এখানে আমরা একটা নিয়ম পড়ে আসছিলাম, এখানে কিন্তু হরফের মোটা চিহ্ন নাই, আছে? না, না আমরা পড়েছিলাম মধ্যের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, মনে আছে? জি এখানে কিন্তু মোটা চিহ্ন নাই। মোটা চিহ্ন না থাকলে ওখানে মদ হবে। মদের হরফের বামে গোল হামজা আসছে, এখানে মধ্যে মুত্তাসিল হবে, চারাল টানিয়ে পড়ে হবে। মা আন গদাক, গদাকন, মা আন গদাকন,
মাশাআল্লাহ। তাহলে আজকে এখানে ক্লাস শেষ করতেছি ইনশাআল্লাহ। আমরা একটু এগুলো দেখে আসবো, ঠিক আছে? আমাদের এই হরফগুলো বিশেষ করে মনে রাখবো। হরফগুলো যদি আমরা মনে রাখতে না পারি তাহলে কিন্তু আমাদের সামনে বুঝতে পারবো না যে কখন গুণনা হবে, কখন কম গুণনা হবে, কখন বেশি গুণনা হবে, কখন স্পষ্ট হবে, ঠিক আছে? এইগুলো ঘিরে হচ্ছে। আজকে তাহলে এখানে শেষ করতেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পোস্ট মনে হয় মাহমুদ ভাই, কেটে দেন মাহমুদ ভাই। টাইম আছে এখন। ইমরান ভাই চলে গেল নাকি? ইমরান ভাই ওর ক্যামেরা ঠিক হয়ে গেছে, ক্যামেরা ঠিক হয়ে গেছে। পবন ভাই ইন্ডিয়া নাকি? পবন ভাই ইন্ডিয়া নাকি বাংলাদেশ? এই পবন ভাইকে এত কনফিউজ হচ্ছে কেন বেঞ্জির ভাই? বাংলাদেশ পবন ভাই তুমি ইন্ডিয়া বলো, সবাই তোমাকে ইন্ডিয়া না বাংলাদেশে ডেলি পুষছে, জিজ্ঞেস করছে। সবাই জিজ্ঞেস করে, তুমি উস্তাদও জিজ্ঞেস করছিল, কালকের উস্তাদও জিজ্ঞেস করল, প্রায় জিজ্ঞেস করে। ও নামের জন্য হয়তো জিজ্ঞেস করে। নাকি বেঞ্জির ভাই? জি, নামের জন্য কনফিউজ হয় নাকি? একটু নামের জন্য কনফিউজ হয়। হ্যাঁ, বাজিগার হ্যাঁ ভাই কি করে কেন? আর মাহমুদ ভাই, আলম ভাই দুইজনে তো ইন্ডিয়া। জি জি জি, আমরা ইন্ডিয়া। ইন্ডিয়া আলহামদুলিল্লাহ। বাংলাদেশে বেড়াতে আসবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি চলে আসেন ভাই। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। এখন তো আপনাদের সঙ্গে আমাদের এখানকার সম্পর্ক ভালো নয়, খুব গন্ডগোল চলছে। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এক সময়। আপনাদের ওখানে কিছু হলে পরে বুঝছেন, জি জি, আপনাদের ওখানে কিছু হলে পরে আমাদের এখানে খুব অত্যাচার করে। হুজুর আসছে, আমরা একটু কথাবার্তা বলতেছি। হুজুর হুজুর নেই, আছি। আপনাদের ওখানে যদি কাউরি আপনাদের যারা নন মুসলিম ওদের প্রতি যদি কোনো অত্যাচার হয় না, তো আমাদের এখানে রিলিজনের প্রতি প্রচুর অত্যাচার হয়। রাজনৈতিক ব্যাপার স্যাপার আসলে এখানে ওইভাবে হয় না, এটাকে ইউজ করে মানুষ, এটাকে মানুষ বুঝতে পারছে না, মানুষকে নিয়ে খেলা হচ্ছে।